সেটি হচ্ছে অনুশীলনী 5.3-এর 20 নম্বর অঙ্কটি করব। আর এটি হচ্ছে 5.3-এর শেষ অঙ্ক, অর্থাৎ 5.3-এর শেষ পর্ব এটা হবে। চলো আমরা শুরু করি। 20 নম্বর অঙ্কটি আমাদের যেটা করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ তোমরা জানোই। দেখো এখানে যে রাশিটা আছে, কয়টা পদ আছে? এখানে আছে 1টা 2টা 3টা 4টা পদ আছে, ঠিক আছে? আচ্ছা, 4টা পদ আছে। চলো আমরা আগে পরে দেখি কি আছে। 4x² + 12xy + y 9y² -16a²। এখন লক্ষণীয় বিষয় দেখো, এখানে কিন্তু প্রথম 3টা পদ একটা সূত্রের মধ্যে পড়ে যায়, কারণ আমরা জানি কিন্তু এই যে a + b, এই যে এই সূত্রটা a + b হোল স্কয়ার সমান হচ্ছে a² + 2ab + b²। ঠিক আছে, দেখো যে এই যে এই 3টা পদ a² + 2ab + b², ঠিক এটার মতো কিন্তু এই 3টা পদ সাজানোই আছে। মানে খেয়াল করে দেখো, এই যে এখানে স্কয়ার আছে, a², এখানে a², প্রথম পদে এখানে a² আছে, তারপরে দ্বিতীয় পদে 2ab, এখানেও কিন্তু মানে 2 না থাকলেও এটা আমরা 2 সাজিয়ে লিখতে পারবো, অর্থাৎ 12xy, অর্থাৎ ab যেমন এখানে ab আছে দুইটা চলক, এখানেও দুইটা চলক xy আছে, এবং সবশেষে এখানে আছে b² এবং 3 নম্বর পদে, এখানে 3 নম্বর পদেও কিন্তু আমরা x² দেখতে পাচ্ছি। কারণ চেষ্টা করবো যে প্রথমে এই 3টা পদকে ঠিক এভাবে সাজাতে আমরা চেষ্টা করব, ঠিক আছে? চলো আমরা শুরু করি। প্রথমে a², চলো আমরা প্রথমে ঠিক এভাবে সাজাই যাতে a² হয়। আমরা খুব সহজে কিন্তু এটা কি স্কয়ার করতে পারবো, কারণ আমরা 4 কে আমরা লিখতে পারি 2, আর x² না লিখে আমরা লিখবো শুধু x লিখবো। এখন এটার উপরে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কিন্তু এইটাই হয়। কিভাবে দেখো, 2 এর উপর স্কয়ার মানে কি 2 দুগুণা 4, আর x এর উপর স্কয়ার মানে কি x²। তাহলে কিন্তু সাজানো হলো, ঠিক আছে? এরপরে আমি ঠিক এভাবে সাজাবো, অর্থাৎ 2ab এভাবে সাজাবো। আমি সূত্রে আগে 2 লিখলাম, এখানে a হচ্ছে 2xটা, 2xটা আমি লিখলাম, আর বিটা আমরা এখান থেকে নিব। তো এখানে আমরা এটাকে সাজাতে পারি, 9টাকে আমরা লিখতে পারি 3, আর y এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে কিন্তু এইটাই হবে, কারণ এটার উপর স্কয়ার মানে 3 × 9, আর y এর উপর স্কয়ার তো এখানে আছেই। তাহলে কিন্তু এই আমি এখানে সাজাবো এখন এই 2ab এর মতো, মাঝখানে সাজানো বাকি ছিল। আমি সূত্রে 2 লিখলাম, a পেলাম আমি এখানে এটা, আর b পেলাম আমি এখানে এটা, গুণ মানে ডট দিয়ে এখানে গুণ বোঝাচ্ছে, তাহলে আমি লিখবো 3y। তো আমার এই 2ab এর মতো আমার সাজানো শেষ। এখন আমি এটা গুণ করে দেখব মাঝখানে এটা সমান হয় কিনা। এটা কিন্তু সমান করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে চলো আমরা হিসাব করে দেখি। 2 দুগুণা 4, 2 দুগুণা 4, আর 3 4 হচ্ছে 12, এখানে 12 আছে মিলে গেল, সাথে আছে xy, এখানে xy, তাহলে কিন্তু গুণ করে আমরা এই 12xy পেয়ে গেলাম। যাই হোক, এরপরে যে শেষের যে চতুর্থ নম্বর পদ আছে সেটাকে আমরা লিখবো এখন 16a, যেভাবে আছে সেভাবে লিখবো 16a², এটা হচ্ছে রাফ। এরপরে আমরা কিন্তু এই যে এটা যে সাজালাম এতক্ষণ, যে এটার মতো করে সাজালাম, মানে এটার অর্থ হচ্ছে a + b হোল স্কয়ার। তাহলে এখন আমরা এটার পরিবর্তে লিখতে পারবো a + b হোল স্কয়ার। এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে এই দুটোকে আগে যোগ করব, 2x + 3y যোগ করার পরে এটার উপর যেহেতু হোল স্কয়ার, তাহলে এটার উপর দুই পাশে ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার করে নেব। আর সবশেষে 4 নম্বর যে পদটা আছে -16a² এটাই কিন্তু আবার আমরা এভাবে লিখতে পারি 4a এর উপর হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে কি হবে, এইটাই হবে 4 4 16, আর এর উপর স্কয়ার। তাহলে দেখো এখন কিন্তু আবার এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে a² b², এই যে সূত্রটা আমরা পেয়ে গেলাম, a² - b²। এটা কি a + b গুণ a - b। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে a + b গুণ a - b একবার যোগ একবার বিয়োগ লিখতে হবে। তাহলে যেহেতু আমি এখন দুইটা ব্র্যাকেট ব্যবহার করব, তাহলে প্রথমে সেকেন্ড তারপরে ফার্স্ট, এইভাবে ব্র্যাকেট ব্যবহার করব। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু আমাদের এই যে a আর b কে একবার যোগ একবার বিয়োগ, তো a তো এই ব্র্যাকেট পুরো ব্র্যাকেটের অংশটা, তাহলে আমরা লিখবো 2x ব্র্যাকেট দিয়ে লিখবো +3y পুরো ব্র্যাকেটের অংশটা, এটাকে আমরা যোগ দিব এই 4a দিয়ে, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এই যোগ হয়ে গেল, এরপর বিয়োগ করতে হবে, তাহলে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে,
এটা লিখবো আর এটা লিখবো, কিন্তু এখন এবার আমরা বিয়োগ করবো। তাহলে 2x প্লাস 3y, এটাকে এখন আমরা বিয়োগ করবো 4a দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এখন কিন্তু আর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কোনো দরকার নাই, কারণ এই যে a প্লাস বি আর a মাইনাস বি এর মধ্যে শুধু ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট নাই। ঠিক আছে, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট লিখবো, শুধু ফার্স্ট ব্র্যাকেট লিখবো। তাহলে আমি এটা প্রথম রাশিটা লিখি 2x প্লাস 3, এখানে এটা y হবে y, আর এখানে আছে প্লাস 3y প্লাস প্লাস 4a, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ। আর এখানে যেটা আছে যেটা হচ্ছে 2x প্লাস 3y, আর এখানে আছে মাইনাস 4a। ঠিক আছে, আর এটা x, এটা y, এটা a, এটা x, এটা y, এটা a। তাহলে আর যোগ বিয়োগ করা সম্ভব হচ্ছে না, এটা এখানে কিন্তু অ্যান্সার হবে।